শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল বক্তব্য ঘিরে দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। বক্তব্য তিনি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দেন। তার এই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক মহল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনপরিসরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা হলেও প্রতিক্রিয়া ছিল বিভক্ত। একদিকে আওয়ামী লীগের সমর্থকরা বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্ট ও ভিডিও শেয়ার করেন, অন্যদিকে বিরোধী মতের অনেক ব্যবহারকারী বক্তব্যের সমালোচনা করেন এবং অতীতের বিভিন্ন ঘটনাকে সামনে এনে নেতিবাচক মন্তব্য করেন। একই সময় ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভের খবরও প্রকাশিত হয়েছে, যেখানে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। শেখ হাসিনা দেশে আসা মাত্রই তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, এমনকি সে এয়ারপোর্টে নামার সাথে সাথেই জনগণ তাকে ঘিরে ধরবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। ফাঁসির মঞ্চে, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। সবশেষ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা চালায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও জনসাধারণ। শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকেরা এটিকে রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা হিসাবে দেখছেন, আর সমালোচকরা এটিকে বিতর্কিত বক্তব্য হিসাবে মূল্যায়ন করছেন। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।